ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের গণিত প্রভা বইয়ের নিজে করে 19.1 সময় ও পরিমাপের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা 218 পৃষ্ঠায় দেখবে আমি বাড়ি থেকে সকাল 9:35-এ বেরিয়ে পড়লাম, কিন্তু মাঠে সকাল 10:15-তে পৌঁছালাম। আমার মোট কত সময় লাগলো? তোমরা যদি এই অঙ্কটি করতে একবারে নর্মাল অঙ্ক করতে চাও, তাহলে প্রথমেই তোমাকে যে বিয়োগ বা তোমার ঘড়ি সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে। আমরা দুই পদ্ধতিতে এটা করতে পারি। যেমন তোমাদের দেখছো 3টে ছবি দেখতে পাচ্ছ, ঘড়ির এই একটা ছবি, একটা ছবি, একটা ছবি। প্রথম ছবিতে দেখো এখানে ঘড়িতে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা দিয়ে 9:35 দেখানো হয়েছে। তারপরে 10টা, তাই 9:35 থেকে 10টা বাজতে সময় লাগে 25 মিনিট, এবং 10টা থেকে আবার 10:15 মিনিট, এই দুটো আলাদা আলাদা যোগ করেও তুমি অঙ্কটা করতে পারো। অর্থাৎ এখানে 15 মিনিট আর এখানে 25 মিনিট আর এখানে 15 মিনিট, এই দুটো যোগ করে দিলেই তুমি 15 আর 25 40 মিনিট। আবার অন্যভাবে তুমি যদি দেখো যে 10টা 15 মিনিট তোমার শেষ সময়, 10টা 15 মিনিট, সেখান থেকে 9টা 15 মিনিট তো 35 মিনিট যদি তুমি বিয়োগ করো, তাহলে 15 থেকে 35 বিয়োগ করতে গেলে তোমার বিয়োগের যে নর্মাল নিয়ম মিনিট, 1 ঘন্টা আমাকে এই 10টা, অর্থাৎ এখান থেকে 1 ঘন্টা এই 15 মিনিটের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। এই 60 মিনিটের সাথে 15 মিনিট যোগ হয়ে যাবে, অর্থাৎ টোটাল 75 মিনিট থেকে 35 মিনিট যদি আমরা বিয়োগ করি, তাহলে 40 মিনিট পাওয়া যাবে। আর এখানে 10টা থাকবে না, থাকবে 9টা থেকে 9টা যখন বাদ দেবো 0 ঘন্টা, অর্থাৎ এখানে 40 মিনিট উত্তর হবে। দুইভাবেই প্রশ্নটার উত্তর তোমরা দিতে পারবে। এবারে আসি, মণিদীপার বাড়ি খেলার মাঠ থেকে অনেক দূরে, তাই মণিদীপা সকাল 8:20-তে বেরিয়ে মাঠে সকাল 10:15-তে পৌঁছালো। এখন তার কত সময় লাগবে সেই সময়টাকে আমাদের হিসাব করতে হবে। আমরা সেই একইভাবে দুইটা পদ্ধতিতে দেখতে পাচ্ছি। এখানে 4টা ঘড়ি আছে, আমি ঘড়ির পদ্ধতিতে যদি দেখি, তাহলে আলাদা আলাদাভাবে দেখা গেছে যে 8:20 থেকে 9টা, আবার 9টা থেকে 10টা, 10টা থেকে 10:15, অর্থাৎ এক্ষেত্রে 3টা ধাপে ধাপে 40 মিনিট, 60 মিনিট এবং 15 মিনিট, এই 3টা যোগ করলে 115 মিনিট হয়। 115 মিনিটকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, হ্যাঁ, 60-কে 60, 55 মিনিট অবশিষ্ট থাকে, অর্থাৎ 1 ঘন্টা 55 মিনিট। উত্তর হবে 1 ঘন্টা 55 মিনিট। আর একটু আগে যেটা বিয়োগ দেখালাম, 10টা 15 মিনিট এবং 8টা 20 মিনিট, এখানে যদি আমরা এখানেও বিয়োগটা এভাবে করি, তাহলে 1 ঘন্টা 55 মিনিট আসবে। ঠিক আছে, আমরা 218 পৃষ্ঠা হয়ে গেল। এবার 219 পৃষ্ঠা। 219 পৃষ্ঠায় দেখা গেছে সবাই মাঠে পৌঁছানোর পরে সকাল 11:30টায় খেলা শুরু হলো। খেলা শুরু, বিরতি এবং শেষের সময় নিচে পূরণ করো। তো এখানে খেলা শুরু থেকে 45 মিনিট খেলা হলো, 15 মিনিট বিরতি হলো, আবার 45 মিনিট খেলা হলো। তো খেলার শেষ কয়টায় সেটা আমরা দেখাচ্ছি। তাহলে আমাদের শুরু হলো 11:30, সেখান থেকে যদি আমি 45 মিনিট, 15 মিনিট এবং 45 মিনিট আলাদা আলাদা করে যোগ করি, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। যাই হোক, আমরা উত্তরটা করার জন্য দেখতে পাচ্ছি যেখানে মোট সময় 45 মিনিট, 15 মিনিট, 45 মিনিট, টোটাল 105 মিনিট। 105 মিনিটকে যদি আমরা সেই একইভাবে 105 মিনিটকে 60 দিয়ে ভাগ করি, 105 মিনিটকে যখন 60 দিয়ে ভাগ করব, তাহলে 60-কে 60, হ্যাঁ, 60-কে 60, আমার অবশিষ্ট থাকবে 45 মিনিট। অর্থাৎ এটা থেকে আমরা যদি দেখি 45 মিনিট অবশিষ্ট, 45 মিনিট, এই সেই 45 মিনিট, আর এই 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, এখানে। ক্লিয়ার? তাহলে খেলা শুরুর তার মোট সময়, অর্থাৎ 1টা 15 মিনিটে খেলা শেষ হবে। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এবার নিজে করে 19.1 সরাসরি অনুশীলনীর অঙ্ক হচ্ছে নিজে করে 19.1। প্রিয়া একটি ছুটির দিন কাটানোর সময় রেখা নিচে দিল, সেখান থেকে কিছু জানার চেষ্টা করি। বাগানের কাজ করেছে, সকাল 7টায়, সকাল 6টায় ঘুম থেকে উঠেছে, এরকম গ্রাফ। তবে এই গ্রাফ থেকে আমাদের যে লক্ষণীয়, যেটা এই গ্রাফের বাম সাইডটা, এই যে আমরা যেটা দাগ দিয়েছি, এই বাম সাইডটা হচ্ছে AM, বাম সাইডটা AM, অর্থাৎ সকাল 12টার আগ পর্যন্ত হচ্ছে AM, এবং সকাল 12টার পরে থেকে রাত 12টার আগ পর্যন্ত হচ্ছে PM। তো এই সাইডটা আমার PM। অঙ্কটার AM এবং PMটা জানা খুব জরুরি। যাই হোক, এখন আমি যদি অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে সোনা সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে। আমরা গ্রাফ থেকে দেখি, প্রথম প্রশ্ন উত্তর, ঘুম থেকে উঠেছে 6, সকাল 6টায়। আমি বলেছিলাম এপাশে থাকলে AM হয়, তাহলে 6 AM হবে, উত্তর হবে 6 AM। সকাল 12টার আগ পর্যন্ত যে পর্শনেই থাকুক AM হবে, তাহলে উত্তর আমাদের এখানে 6 AM উত্তর। দেখি উত্তরটা দেখে নেই। এই যে প্রিয়া পড়তে বসেছে, আমরা যদি একটু দেখি, পড়তে বসেছে এই যে 9টা, অর্থাৎ সকাল 12টার আগে, এখানেও AM হবে। অনুরূপভাবে প্রিয়া বন্ধুর সাথে গল্প করছে 11টা, এই 11টা থেকেও AM হবে। তারপরে যদি দেখি, প্রিয়া দুপুরে ভাত খেয়েছে 1টায়, 12টার পর, অর্থাৎ এখানে PM হয়েছে, এবং সে দুপুরে ভাত খাওয়ার পরে, হ্যাঁ, তার কতটার সময় খেলতে গেছে মাঠে, সেটা আমাকে দেখতে হবে। তো মাঠে খেলার টাইমটা হচ্ছে বিকাল 4টা, এই যে বিকাল 4টায় সে মাঠে খেলতে গেছে, অর্থাৎ বিকাল 4টা, 12টার পর, দ্যাট মিনস 4 PM লিখবো আমরা। এখানে 4 PM লিখেছি। সেদিন প্রিয়া ঘুমোতে গেছে কখন? ঘুমোতে গিয়েছিল 10টা PM না AM, অর্থাৎ রাত 10টাতে। রাত 10টা AM হয় না, PM হয়। যাই হোক, আমাদের 1 নম্বরের প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার 2 নম্বরের প্রশ্ন। আজ আমি 10:20 AM স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, 4:45 PM বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ
স্কুলের বাইরে বা বাড়ির বাইরে ছিলাম হিসাব করি। তাহলে আমার এই হিসাবটা যদি আমি করতে যাই, তাহলে আমি প্রথমেই দেখি আজ আমি 10:20 AM স্কুলে গিয়েছিলাম, 10:20 এবং 4:45। এখানে এম আর পিএম এর দুটো আলাদা ব্যবহার আসছে। হ্যাঁ, এম এবং পিএম এর যদি ব্যবহার করি, তাহলে যেমন 10:20 AM থেকে দুপুর 12টা PM, অর্থাৎ আমার এই হিসাবটা আগে করতে হবে। অর্থাৎ 12 PM বিয়োগ 10:20 AM, এখান থেকে যদি আমি বিয়োগ করি, তাহলে বিয়োগটা দেখা যাচ্ছে 12 PM মানে 12 ঘন্টা 0 মিনিট, আর 10:20 মানে 10 ঘন্টা 20 মিনিট। বিয়োগ যদি আমি করি, তাহলে দেখা যাচ্ছে আমার 12টা থেকে 10:20 মিনিট বিয়োগ করলে যেমন 20 থেকে তাহলে কি 1 ঘন্টা 40 মিনিট হয়। তোমরা যে পদ্ধতিতে আমি বিয়োগটা দেখিয়েছি সেই পদ্ধতিতে বিয়োগটা দেখবে, 1 ঘন্টা 40 মিনিট। সুতরাং আমি বাড়ির বাইরে ছিলাম 1 ঘন্টা 40 মিনিট, এবং এরপরে 12টার পর অর্থাৎ আরও 4:45 PM অর্থাৎ 4:45 PM পর্যন্ত। তাহলে এখানের সকাল 10:20 থেকে 12টা পর্যন্ত টাইম হয়েছে আমার 1 ঘন্টা 40 মিনিট, আর 4:45 PM এর দ্বারা হচ্ছে 4 ঘন্টা 45 মিনিট। সম্পূর্ণটা যদি যোগ করে দিই, তাহলে আমি টোটাল সময়টা পেয়ে যাব। তাহলে আমরা সেই যোগটা করেছি এখানে, অর্থাৎ 5 ঘন্টা 85 মিনিট, কারণ 40 আর 45 85 মিনিট। হ্যাঁ, তাহলে 85 মিনিটকে যদি আমি এখানে তোমার ঘন্টা এবং মিনিটে রূপান্তরিত করি, তাহলে তোমাকে 60 মিনিটে 1 ঘন্টা, সেই একইভাবে আমি 60 দিয়ে ভাগ করব, 60 একে 60, হ্যাঁ 60 একে 60, তাহলে আমার এখানে থাকবে হলো 5, বিয়োগ করলে আর 8 থেকে 6 গেলে 2, অর্থাৎ 25। তাহলে আমার উত্তর হবে 85 মিনিটে 25 মিনিট, আর এখানে 1 ঘন্টায় 1 ঘন্টা, 1 ঘন্টা 5 ঘন্টার সাথে যোগ হয়ে সে 6 ঘন্টা হয়ে যাবে, 1 ঘন্টা 5 ঘন্টার সাথে যোগ হয়ে 6 ঘন্টা হয়ে যাবে, অর্থাৎ উত্তর হবে 6 ঘন্টা 25 মিনিট। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেবা কাল 10:25 PM শুয়ে পড়লো, কিন্তু আজ 6:10 AM ঘুম থেকে উঠে পড়লো। হিসাব করে দেখা গেল কতক্ষণ সে ঘুমিয়েছে। যাই হোক, এখন দেবা 10:25 PM অর্থাৎ রাত 10:25 PM শুয়ে পড়লো। তো 10:25 PM থেকে আমাকে যেটা করতে হবে, রাত 12টা AM পর্যন্ত হিসাব করে নিতে হবে আগে, তারপরে 6:10 AM এর সাথে যোগ করে দেবো। তাহলে আমরা যদি একটু দেখি, 10:25 PM থেকে রাত 12টা AM এর টাইম হচ্ছে 12টা AM বিয়োগ 10:25 PM, অর্থাৎ 12 ঘন্টা 00 মিনিট, আর 10:25 PM মানে 10 ঘন্টা 25 মিনিট। তাহলে এখানে বিয়োগ করলে দেখা যাচ্ছে 1 ঘন্টা 35 মিনিট থাকে। আমরা পরবর্তীতে যেমন দেখা যাচ্ছে 12:00 মিনিট থেকে আমরা বিয়োগ করলে 1 ঘন্টা 25 মিনিট 35 মিনিট হয়। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেবা ঘুমিয়েছিল কত, 1 ঘন্টা 35 মিনিট পেয়েছি আমি এ পর্যন্ত, আর 6:10 PM মানে এর সাথে সরাসরি 6 ঘন্টা 10 মিনিট যোগ হবে, অর্থাৎ 1 ঘন্টা 35 মিনিট আর 6 ঘন্টা 10 মিনিট শুধু যোগ করলে আসে 7 ঘন্টা 45 মিনিট। উত্তর হবে 7 ঘন্টা 45 মিনিট। এবার আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। আজ আমি বাড়ি সকলের সাথে পুরী বেড়াতে যাব, হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, কিন্তু আমরা 20:44 হাওড়া স্টেশনে পৌঁছেছি। হিসাব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে পৌঁছাবো। অর্থাৎ এটা আমার ট্রেন ছাড়ার কথা 22:35 কিন্তু ট্রেন আমরা এসে পৌঁছেছি 20:44। তাহলে এটা শুধু বিয়োগ করলেই হবে। বিয়োগটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে 22:30 মানে 22 ঘন্টা 30 মিনিট, এবং 20:30 মানে 20 ঘন্টা 40 মিনিট। এখন এটা বিয়োগ যদি করি, তো বিয়োগটা দেখা যাচ্ছে এই যে 30 থেকে তো আর 40 বিয়োগ যাবে না, এখান থেকে আমি 1 ঘন্টা নিয়ে আসবো, তো এর সাথে 1 ঘন্টা মানে 60 মিনিট যোগ করে দেবো, অর্থাৎ এখানে হবে টোটাল এই দুইটার যোগফল 90 মিনিট। এই 90 মিনিট থেকে 40 মিনিট গেলে 50 মিনিট থাকে, কিন্তু এখানে আর 22 ঘন্টা থাকবে না, এখানে 21 ঘন্টা থাকবে। 21 ঘন্টা থেকে 20 ঘন্টা বাদ গেলে 1 ঘন্টা থাকে, উত্তর হবে 1 ঘন্টা 50 মিনিট। অর্থাৎ আমরা ট্রেন স্টেশনে 1 ঘন্টা 50 মিনিট অপেক্ষা করলাম। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। আজ ইতিহাস পরীক্ষায় 11:30 AM পরীক্ষা শুরু হয়েছে। দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে দেখেছি 13:15 মিনিট। এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম, হিসাব করি। একটা উত্তর, এবং 2:30 PM পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো, হিসাব করি। এই আর একটা প্রশ্ন উত্তর, এবং যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কী সময় দেখব, সেটা হিসাব করে আগেই বের করার চেষ্টা করি। এই হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। তাহলে আমরা 5 নম্বরের উত্তরটা যদি একটু দেখে নিই, তাহলে দেখব যে 11:30 AM থেকে দুপুর 12টা, অর্থাৎ এই যে আমার 11:30 পরীক্ষা শুরু হয়েছে, আর 13:15, কিন্তু 13:15 হিসাবের আগে আমার 12 PM পর্যন্ত আগে হিসাব করতে হবে। তাহলে 11:30 থেকে 12:30 PM এর হিসাবে আসে 12টা PM মাইনাস 11:30, অর্থাৎ 12 ঘন্টা 00 মিনিট, 11 ঘন্টা 30 মিনিট, তো শুধু 30 মিনিট আসবে। এবং 12:30 থেকে 13:15, দ্যাট মিনস 13:15 PM থেকে 12টা PM বিয়োগ, তাহলে অর্থাৎ 13 ঘন্টা 15 মিনিট থেকে 12 ঘন্টা বিয়োগ করলে 1 ঘন্টা 15 মিনিট। সুতরাং পরীক্ষার খাতা লিখলাম আগে ছিল 30 মিনিট, আর এই হলো 1 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ টোটাল যোগ করলে আসবে 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। কতক্ষণ পরীক্ষা খাতায় লিখলাম এই পর্যন্ত উত্তর পেয়ে গেলাম। এরপরে 2:30 PM পরীক্ষা শেষ হলে, তাহলে আবার 2:30 PM, অর্থাৎ ডিজিটাল ঘড়িতে 12টা যোগ 2:30 14:30, যতক্ষণ পর্যন্ত খাতায় লিখতে পারবো সেটা হচ্ছে 2:30 PM বিয়োগ 13:15, অর্থাৎ 14 ঘন্টা। 2:30 মানে 14 ঘন্টা 30 মিনিট, 13 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, এটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি যখন পরীক্ষা শেষ হবে তখন দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে সময় দেখবো আমরা 14টা
30, অর্থাৎ 14:30। 2টা 30কে যদি আমরা কনভার্ট করি তাহলে ডিজিটাল ঘড়িতে হয় 14:30। ওকে, এরপরে আমাদের 6 নম্বর, বাড়ি থেকে চেপে, যদি আমরা 6 নম্বরের প্রশ্নটা দেখি, বাসে চেপে বাবার অফিসে পৌঁছাতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। হিসাব করে দেখি বাবার অফিসে যেতে কত সময় মোট লাগলো, অর্থাৎ এটা যোগ করতে হবে। বাবার অফিসে যেতে এবং আসতে মোট সময় লাগলো 2 ঘন্টা 27 মিনিট আর 2 ঘন্টা 51 মিনিট। এটা যদি যোগ করি 27 আর 51 যোগ করলে 78 হয়। 78 আমি সরাসরি যোগ করে নিয়েছি, 2 2 4। এখন 78 মিনিটে আবার কত ঘন্টা কত মিনিট সেটা যদি আবার একটু হিসাব করি, আবার একটু 60 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 60 দিয়ে যদি ভাগ করি, 60 একে 60, অর্থাৎ এখানে 1 ঘন্টা বিয়োগ করলে যত মিনিট হয় 18 মিনিট হয়, অর্থাৎ 18 মিনিট। 1 ঘন্টা 18 মিনিট, 18 মিনিটের জায়গায় 18 মিনিট হবে। আর এখান থেকে 1 ঘন্টা এটা চলে যাবে 4 ঘন্টার সাথে যোগ হয়ে 5 ঘন্টা, উত্তর 5 ঘন্টা 18 মিনিট। এরপরে আমরা পরের প্রশ্নে যাই। এটা ঘন্টা মিনিট সেকেন্ড যোগ করতে হবে, এটা নর্মাল যোগ, এটার মধ্যে তেমন কিছু নেই। আমি শুধু উত্তরগুলি বসিয়ে দিই, ভিডিওটা যাতে ছোটো হয়। 41 সেকেন্ড আর 23 সেকেন্ড যোগ করলে 64 সেকেন্ড হয়। 64 সেকেন্ডে আমরা নর্মালি সবাই জানি 1 ঘন্টা 4 মিনিট, 1 মিনিট 4 সেকেন্ড। 4 সেকেন্ডটা এখানে লিখলাম, আর 1 মিনিটটা 74 মিনিটের সাথে যোগ করে দিলাম, অর্থাৎ 74 মিনিটের সাথে 1 যোগ করলে হবে 75 মিনিট। এই 75 মিনিট আবার কত, 1 ঘন্টা 15 মিনিট। সেই 15 মিনিটটা এখানে হবে, আর 1 ঘন্টাটা 26 মিনিটের সাথে যোগ হয়ে যাবে, অর্থাৎ 26 যোগ 1 27 মিনিট, টোটাল 27 ঘন্টা 15 মিনিট 4 সেকেন্ড। ক্লিয়ার? এবার 7-এর বি যদি আমরা একটু দেখি, 7-এর বি, এই যে 7-এর বি এখানে দেওয়া আছে, শুধু শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে বিয়োগ করতে হবে। আমরা যদি বিয়োগটা একটু বড় করে দেখি, তাহলে এখানে যেমন 37 থেকে 41 যায়, বিয়োগ হবে না। তাই আমরা 12 মিনিট থেকে 1 মিনিট 37 সেকেন্ডের কাছে নিয়ে আসলাম। 1 মিনিট নেওয়া মানে 1 মিনিটে 60 সেকেন্ড, 60 আর 37 যোগ করলে হবে হলো 97, অর্থাৎ এখানে 97 থেকে আমাকে চিন্তা করতে হবে 41 বাদ দিতে হবে, অর্থাৎ 56 সেকেন্ড। আর এখানে 12 মিনিট না, এখানে আছে 11 মিনিট। 11 মিনিট আর 11 মিনিট থেকে আবার 38 মিনিট যাবে না, এই কারণে এখান থেকে 1 ঘন্টা নিয়ে আসি। 9 ঘন্টা থেকে 1 ঘন্টা নিয়ে আসলে 8 ঘন্টা থাকে, আর এখানে 1 ঘন্টা নিয়ে আসি মানে 60 মিনিট। 60 এর 11 এখানে হবে 71 মিনিট থেকে যদি আমি 38 বাদ দিই তাহলে হবে 33। ঠিক আছে, 71 মিনিট থেকে যদি আমি 38 বাদ দিই তাহলে 33 মিনিট। আর এখানে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা তো থাকবে না, 8 ঘন্টা থেকে যদি আমি 3 ঘন্টা বাদ দিই তাহলে এটা ভুল হয়েছে। 8 ঘন্টা থেকে 3 ঘন্টা বাদ দিলে আমার এখানে 5 ঘন্টা থাকবে, অর্থাৎ আমার উত্তর হবে 5 উত্তর হবে, অর্থাৎ 5 ঘন্টা 33 মিনিট 56 সেকেন্ড। 5 ঘন্টা 33 মিনিট 56 সেকেন্ড। এরপরে আমরা যোগ এবং বিয়োগ করি। 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড যোগটা করে যদি 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড, 9 ঘন্টা সে একইভাবে যোগটা, অর্থাৎ 13 ঘন্টা 25 মিনিট 85 মিনিট 45 সেকেন্ড এভাবে। কিন্তু এখানে লক্ষণীয় যে 45 সেকেন্ডে বসে গেল। 85 মিনিটে যদি আমরা আবার সেই একইভাবে দেখাই, ভাগ করে 60, এটাকে 60 দিয়ে ভাগ করবো 85 মিনিটকে, কারণ 60 মিনিটে 1 ঘন্টা, 60 একে 60, এখানে অবশিষ্ট থাকবে হলো 25, অর্থাৎ 25 মিনিট অবশিষ্ট। সেই 25 মিনিট এখানে, আর এখান থেকে 1 ঘন্টা 13 ঘন্টার সাথে 14 ঘন্টা হয়ে যাবে। ওকে, তাহলে 14 ঘন্টা 25 মিনিট 45 সেকেন্ড উত্তর। এরপরে 7-এর বি যদি করি, বিয়োগ করি, বিয়োগটা এই একইভাবে দেখা গেছে এখানে 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড থেকে 42 সেকেন্ড বিয়োগ করা যায় না। তাই আমাকে কী করতে হবে, 42 সেকেন্ড থেকে 2 সেকেন্ড যদি আমি বিয়োগ করে নিই তাহলে দেখা গেছে এখানে 60 আসবে, 60 যোগ দিয়ে, অর্থাৎ 62 সেকেন্ড হবে। 62 সেকেন্ড থেকে 42 গেলে 20 সেকেন্ড হবে। আর এখানে 42 হবে না, এখানে এখন আসছে 41, কারণ 1 মিনিট চলে গেছে। তাহলে 41 মিনিট থেকে 55 মিনিট যাবে না, কারণ 41 থেকে আবার 1 ঘন্টা নিয়ে আসতে হবে, অর্থাৎ 60। এখানে 101 হবে। 101 থেকে 55 যদি আমি বাদ দিই, 101 থেকে যদি বলতো 46 মিনিট হয়, এবং এখানে 6 ঘন্টা না থেকে 5 ঘন্টা থাকবে, অর্থাৎ 5 ঘন্টা থেকে 2 ঘন্টা গেলে, এখানে 5 ঘন্টা থেকে 2 ঘন্টা গেলে এখানে 3 ঘন্টা থাকবে, অর্থাৎ এখানে ভুল হয়েছে, এখানে 3 ঘন্টা থাকবে, 3 ঘন্টা। তাহলে উত্তর হবে, তবে 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। আমরা পরের প্রশ্নে যাই, সি নম্বর, এটা যোগ। 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড, 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। এখানে যদি আমরা উত্তরগুলি দেখি, এই 48 আর 15 যোগ করে 63 সেকেন্ড, 19 আর 55 যোগ করলে 74 মিনিট, এবং 18 আর 9 27। তাহলে 63 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডটা এখানে রয়ে গেল, আর 1 মিনিটটা এই 74-এর সাথে চলে গেল, অর্থাৎ 74 আর 75 হবে। 75 মিনিটে আবার 1 ঘন্টা